হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি ক্রস স্টিচের ওপর আসনের ডিজাইন নিয়ে এসেছি। তো দেখো, আমি এখানে হোয়াইট কালারের উল ইউজ করেছি। প্রথমে কিন্তু আমি দুটো লাইনের একটা ক্রস স্টিচ বানিয়ে নিচ্ছি। তো দেখো, আমি এখানে একটা স্টিচ বানিয়ে নিলাম। এর ওপরে দেখো, দু সাইডে একটা একটা করে ঘর বাড়ি দিয়ে টোটাল কিন্তু আমি পাশাপাশি 3টে স্টিচ করে নেব। খুব ইজি একটা ডিজাইন। দেখো, আমি এখানে পাশাপাশি কিন্তু 3টে স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপর দেখো, ঠিক আগের ফোঁটটা নিচের বিন্দুতে ফোঁটটা তুলে আর ওপরের বিন্দুতে ফোঁটটা তুললে এইভাবে ক্রস চিহ্ন হয়ে যাবে। ঠিক এর ওপরের লাইনে আবারও দু সাইডে একটা একটা করে ঘর বাড়িয়ে দিয়ে পাশাপাশি আমি 5টা স্টিচ করে নেব। 3 নম্বর স্টিচ করে নিচ্ছি, এই 4 নম্বর স্টিচ, আর একটা 5 নম্বর স্টিচ করে নেব। ঠিক দেখো কিভাবে ব্যাক হয়ে যাচ্ছে, তুমি দেখো আগের স্টিচটার নিচের বিন্দুতে ফোঁটটা তুলবো আর যেই স্টিচটায় ক্রস চিহ্ন হবে তার ওপরের বিন্দুতে ফোঁটটা তুলবো। এইভাবে কিন্তু একটা একটা করে ক্রস চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক এর ওপরের লাইনে আবারও দু সাইডে একটা একটা করে ঘর বাড়িয়ে দিয়ে পাশাপাশি আমি 7টা স্টিচ করে নেব। যারা ভাবছো কিভাবে ক্রস স্টিচ করবে সেটাই বুঝতে পারছো না, তো তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখে নিও, তাহলে খুব সহজে আসন বানানো শিখে যাবে। তো দেখো, আমার এখানে 4 নম্বর স্টিচ করে নিচ্ছি, আরও 3টে স্টিচ করে টোটাল 7টা স্টিচ করে নেব। ফিরে আসাটা বারবার দেখাবো না। ঠিক এর ওপরের লাইনে আবারও বাম সাইডে একটা ঘর বাড়িয়ে দিয়ে 4টে স্টিচ করে নিচ্ছি। এর ওপরের লাইনে বাম সাইডে সেম রেখে 3টে স্টিচ করে নেব। আর এর ওপরে 2টো স্টিচ, আর এর উপরে একটা স্টিচ করে নেব। আমি কিন্তু এখানে এই যে ডিজাইনটির আমি এক সাইডের পাপড়ির ডিজাইনটি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই ফ্লাওয়ারটা যে বানাচ্ছি এখানে 4টে পাপড়ির ডিজাইন হবে। তো দেখো, আমার একটা স্টিচ করে নিলাম। আবারও দেখো, এই সাইডে সেম প্রসেস অ্যাপ্লাই করব। ওই একই লাইনে একটা ঘর ছেড়ে দিয়ে পাশাপাশি 4টে স্টিচ করে নেব। আবারও বাম সাইডে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে স্টিচ। তারপরে দুটো স্টিচ করে নেব আর এর উপরে একটা স্টিচ করে নেব। তোমাদের এই ডিজাইনটি বানানোর ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটি আরও একবার শেয়ার করার জন্য। আর তোমরা কোন ধরনের ডিজাইন পেতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার জন্য। তো দেখো, আমি এখানে করে নিলাম। ঠিক এর বাম দিকে কৌণিক বরাবর আমি আবারও 4টে স্টিচ করে নেব। একটা স্টিচ করে নিলাম, আবারও একটা, দুটো স্টিচ, আবারও একটা স্টিচ করে নিচ্ছি। দেখো, আবারও একটা স্টিচ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 4টে স্টিচ করে নেব। এবার নিচের দিকে আসি। দেখো, নিচের দিকে আবারও 3টে স্টিচ করে নেব। দেখো, আমি একটা স্টিচ করে নিলাম। এর নিচে ঠিক কৌণিক বিন্দু বরাবর আবারও একটা স্টিচ করে নেব, আর একটা স্টিচ করে এর সাথে অ্যাড করে দেব।
দেখো আমার দু সাইডে কিন্তু 4টে 4টে করে স্টিচ হয়েছে মিডিলের স্টিচটাকে ধরে। এরপর দেখো 3টে করে স্টিচ হবে কৌণিক বিন্দু বরাবর। দেখো এখানে একটা স্টিচ করে নিলাম। ঠিক এর ওপরে কৌণিক বিন্দু বরাবর আবারও একটা স্টিচ করে নিচ্ছি। আমার এই ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও, যাতে এইরকম অনেক নতুন নতুন ডিজাইন তোমরা পেয়ে যাবে। তো দেখো আমার এখানে কিন্তু এইভাবে স্টিচগুলো করে নিচ্ছি, একটা একটা করে ঘর গ্যাপ রেখে আমি দেখো এখানে স্টিচগুলো করে নিচ্ছি। আবারও দেখো ঠিক এইখানটায় চলে আসি, এখান থেকেও তাই একটা স্টিচ করে নেব। ঠিক এর কৌণিক বিন্দু বরাবর আবারও একটা স্টিচ করে নিচ্ছি, আর নিচের দিকে একটা স্টিচ করে নেব। আমার এখানে একটা পাপড়ি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এরপর সেকেন্ড যে পাপড়িটা সেটা কিভাবে স্টার্ট করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ওই একই লাইনের নিচে একটা ঘর ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে দেখো আবার নিচ থেকে স্টার্ট করব। এখানে একটা স্টিচ করে নেব, কিন্তু পাপড়ির ডিজাইনগুলো সেম প্রসেস, সেম ঘর সংখ্যা সেম হবে, কিন্তু এই যে মিডিলে একটা ঘর আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে দেখো আবারও স্টার্ট করেছি। দেখো এখানে একটা স্টিচ করেছিলাম, এখানেও একটা স্টিচ করেছি। এরপর দেখো 3টে স্টিচ করে নিচ্ছি। এরপর 5টা স্টিচ করে নেব। তোমাদেরকে আমি পুরোটা করে দেখাবো না, তো আমি একটা পাপড়ি ডিজাইন দেখিয়ে দিয়েছি, আর সেকেন্ড পাপড়িটা কিভাবে স্টার্ট করব সেটাও তোমাদের কিছুটা অংশ দেখিয়ে নিলাম। সেম প্রসেস মেনটেন করে আমি এইভাবে আরও 3টে পাপড়ি ডিজাইন বানিয়ে নেব। দেখো আমি 2টো পাপড়ির ডিজাইন হয়ে গেছে। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে দেখো ঠিক এর ওপরের ডিজাইনটি কিভাবে স্টার্ট করবে। দেখো এখানে কিন্তু আমি 13টা ঘর থেকেই স্টার্ট করেছি, এখান থেকে কাউন্ট করে নেবে। 13টা ঘর থেকেই আমি স্টার্ট করে এইভাবে কিন্তু আমি 4 সাইডের পাপড়ির ডিজাইনটি বানিয়ে নিয়েছি। আর আসনের কিছুটা অংশ তো আমি বানিয়ে নিয়েছি, তোমরাই দেখতেই পাচ্ছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আর একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসবো। তাহলে আজকের মতো সবাইকে টাটা।